হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব যে আমাদের মাইন্ডসেটটা কি পরিবর্তন করলে আমরা ট্রেডিং এ প্রফিট করতে পারবো, আহ, আজীবন ওই জিনিসটাকে সাস্টেন করতে পারবো, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমি আপনাদেরকে একটু মার্কেটের চার্ট অ্যানালাইসিসে নিয়ে যাব এবং আমরা দেখব যে মার্কেটের চার্ট কি বলতেছে এই মুহূর্তে, এবং মার্কেট এখান থেকে কি পাম্প করবে নাকি আবার ডাম্প করার পসিবিলিটি আছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো প্রথমত গোল্ডের দিকে চলে যায়। গোল্ড কয়েকদিন ধরে আমাদের এখানে অ্যানালাইসিস করা হয় না, বাট এখানে আপনাদেরকে কিন্তু আমি যেই এর আগের যে প্রেডিকশনটা দিছিলাম যে এখানে গোল্ডের একটা মেজর একটা রেজিস্ট্যান্স জোন আছে, ওই জোন থেকেই কিন্তু মার্কেট অনেকটা নিচের দিকে আসছে, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সোলানা। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, ঠিক আছে, রেগুলার কন্টিনিউয়াসলি আমি যতগুলা ভিডিও দিই সেই ভিডিওগুলোতে এইখানে যদি দেখেন, আপনাদেরকে বলছিলাম যে মার্কেট এখানে কিন্তু উইকলি টাইম ফ্রেমে এখানে মার্কেট কি কনসোলিডিং সাইডওয়েজ একটা মুভমেন্টে চলতেছে, এবং এইখান থেকে মার্কেট উপরের দিকে একটা আসলে বিগ মুভ আসবে। কেন এটা বলছিলাম? কারণ আপনি যদি বিটকয়েনের দিকে তাকান, আপনি যদি অন্যান্য কয়েনগুলোর দিকে তাকান, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফ্লিপ করতেছে উপরের দিকে, ঠিক আছে। আর সোলানা কিন্তু ওই জায়গাটাতে স্টাক হয়েছিল। দ্যাটস ওয়াই কিন্তু আপনাদেরকে বলছিলাম যে যে কোনো মুহূর্তে এই সোলানা কিন্তু বুম করবে উপরের দিকে, ঠিক আছে। সো এখন আমরা যদি এখানে দেখি যে সোলানা বা যদি পাম দেখি যে 4%, 4%, 5% পাম। এখন অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলা যদি আপনারা দেখেন 4%, 5% পাম, 6% পাম্প, ঠিক আছে, এরকম কিন্তু পাম্প করছে। এখন এর এর আগে কয়েকদিন আগে কিন্তু টন কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স করছিল, ঠিক আছে। সো যারা ওইখান থেকে প্রফিট বের করতে পারছেন, তো তারা তো বের করছেনই, বা যারা কিনে রাখছেন, আপনারা কিনে রাখুন, হয়তো বা সামনের দিকে টন আরো ভালো কিছু করতে পারে, ঠিক আছে, যদি মার্কেট ওভারঅল ওভারঅল যে মার্কেটটা আছে, ওভারঅল মার্কেট যদি উপরের দিকে যায়, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে গোল্ড এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত স্টিল নাও মার্কেট কিন্তু অনেকটা নিচের দিকে ফল ডাউন করছে, এবং এখান থেকে কিন্তু এখন যদি আমরা দেখি যে মার্কেট কিছুটা আর একটু কনসোলিডেটিং করবে, অথবা আমরা এখানে এই জোনটাকে মার্ক করে রাখতে পারি, ঠিক আছে, এই জোনটাকে মার্ক করে রাখতে পারি। এই জোন পর্যন্ত মার্কেটকে আমরা দেখতে পারি, গোল্ডের মার্কেটকে, ঠিক আছে। দেন যদি আমরা বিটকয়েনের দিকে আসি, বিটকয়েনকে আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, এবং এটা কিন্তু এই যে মার্কেটের যে মার্কেটের যে আমরা এখানে যে প্যাটার্নটা দেখতেছি, এটা প্যাটার্ন কিন্তু ফুললি বুলিশ একটা প্যাটার্ন আমরা দেখতেছি। এখানে যদি আপনি উইকলি টাইম ফ্রেমে চলে যান, উইকলি টাইম ফ্রেমেও কিন্তু আপনাদেরকে যদি দেখাই, দিস ইজ প্যাটার্ন ভেরি মাচ স্ট্রং একটা প্যাটার্ন, বাট এখনো কথা কিছু থাকে। এখন নিচের দিক থেকে যদি আমরা দেখি মার্কেটকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইট ইজ বটম, অ্যান্ড হয়তোবা হয়তোবা কিছুটা আরেকটু কারেকশন নিবে এখানে, ঠিক আছে, কিছুটা কারেকশন নিবে, দেন কিন্তু মার্কেট আবার মুভমেন্ট উপরের দিকে যাবে। আবার আমরা চাইও যে মার্কেট এখান থেকে কিছুটা হেলদি কারেকশন নিক, এবং এই কারেকশন নেওয়ার পর মার্কেট যেন উপরের দিকে মুভমেন্টটা করে। সো এরপরে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করে, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে কোনো না কোনো সময় বা এইখান থেকে মার্কেট এখান থেকে উপরের দিকে উঠতেছে। মানে এই জোনটাকে আমরা মার্ক করে রাখবো যে এই জোনটা পর্যন্ত মার্কেট একটা রেজিস্ট্যান্স জোন আছে। সো এই জোন পার করার আগে বা রিস্ক করার আগে, হয়তোবা রিস্ক করবে, রিস্ক করার আগে মার্কেট কিছুটা আমরা ফল ডাউন দেখবো, এবং যেই কারেকশনটা হবে হেলদি একটা কারেকশন, এবং এই কারেকশন যদি আসে তাহলে আমরা অবশ্যই ধারণা করবো যে হ্যাঁ, এইখান থেকে আমরা ভালো রকমের বাইং করতে পারি, ঠিক আছে, বিটকয়েনকে। তো যাই হোক, যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে বসলাম সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের মাইন্ডসেট। কারণ আমরা কেন ট্রেডিংকে একটা জুয়ার মতো ট্রিট করি, লাইক এ জুয়া, কেন এই কথাটা বলতেছি আপনাদের সাথে একটু আলোচনা করি। করি, আপনারা অনেকেই করি। ধরুন আজকে আপনার ৫,০০০ টাকা প্রফিট, ঠিক আছে। আচ্ছা, আমি ডলারে হিসাব করলাম, ধরেন যে আপনার $50 প্রফিট আজকে, ঠিক আছে। সো এই $50 প্রফিটে আপনি যেই জিনিসটা করেন সেটা হচ্ছে আপনি দেখতেছেন ইজি মানি আসতেছে, ঠিক আছে। আপনার কাছে ইজি মানি আসতেছে, আপনি যে কোনোভাবে যেভাবে হোক আপনি এগুলার মানিগুলা আপনি খরচ করতেছেন। আপনি হয়তো বা যেটা খরচের প্রয়োজন নাই সেই খরচটাও আপনি এই মানি থেকে করতেছেন। আম এবং অবাঞ্ছিত কিছু খরচ করতেছেন, এবং ফ্রেন্ড সার্কেল আছে বা আপনার যেকোনো হোক, ঠিক আছে? অবাঞ্ছিত খরচ করতেছেন, এবং আপনি বলতেছেন যে এই তো আমি তো টাকা জেনারেট এখানে করতে পারছি।
এই মেন্টালিটিটা না, এটা মেন্টালিটিটা হচ্ছে জুয়ার মেন্টালিটি। ঠিক আছে? এটা হচ্ছে জুয়ার মেন্টালিটি। এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আর কেন এই কথাটা বললাম? দেখুন আপনার যে এইখানে আপনি যে প্রফিট আজকে করতেছেন, আজকে ধরুন যে আপনি প্রফিট করতেছেন, ঠিক আছে? সো কালকে তো আপনার এখানে লস হবে। এই লসটা আপনি রিকভার করবেন কিভাবে? ঠিক আছে, আপনি এই লসটা রিকভার করবেন কিভাবে? আপনার যেই প্রফিট আপনি করছেন সেই প্রফিট তো আপনি খাইয়ে ফেলছেন। সেই প্রফিট তো আপনি খাইয়ে দিছেন। ঠিক আছে? সো আজকে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বলুন বা আপনার যেকোনো কাউকে বলুন, আজকে তাদের পিছনে আপনি টাকা খরচ করতেছেন, প্রচুর পরিমাণে টাকা খরচ করতেছেন। ঠিক আছে? আম এই যে টাকা খরচ করতেছেন, এই টাকা খরচ করার পর, ঠিক আছে? আর আপনার যখন লস হবে, এর আগে যে ভিডিওটা গতকালকের ভিডিওটা বলছিলাম যে অ্যালোন আপনি এই ট্রেডিং জগতে। তো যে লসটা হবে এই লসটার কি দায়ভার আপনার কি কেউ নিবে? নিবে না। এই টাকা তো আপনি অলরেডি খরচ করে ফেলছেন। সো এই যে লসটা রিকভার করবেন কিভাবে? আপনার কিন্তু মেন্টালিটি সেখানে ব্রেক হয়ে যাবে। আর একবার যদি আপনার যদি সাইকোলজি ব্রেক হতে থাকে তাহলে তো ট্রেডিং এ বুঝতে পারতেছেন কি অবস্থা হবে। সো এই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট আজকের জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় আমি আলোচনা করতেছিলাম। অনেক রিসার্চ করতেছিলাম। আমি আমার নিজের জীবনেও আমি এই বিষয়টা দেখছি। সো ডন্ট মানে স্পেন্ড মানি উইথআউট নেসেসারি, উইথআউট এনি রিজন, ঠিক আছে? কখনোই এটা স্পেন্ড করবেনই না। আপনার আজকে আ আ ৳৫০০ দরকার। কিসের জন্য? আপনার ৳৫০০ দরকার আপনার ফ্যামিলির জন্য। খরচের জন্য, ফ্যামিলির। তো এই ৳৫০০ আপনি ব্যবহার করুন। আপনার হালকা পাতলা যদি খরচ থাকে আপনার নিজের জন্য, দ্যাটস ইট। ঠিক আছে? আপনার কোনো প্রয়োজন নাই আপনার মানে মানুষের সামনে নিজেকে ক্ষমতাবান জাহির করা বা মানুষের সামনে আপনার নিজেকে আ ভালো কিছু যে আমি টাকাওয়ালা হয়ে গেছি। এরকম করার কোনো প্রয়োজন নেই। কোনো দরকার নেই। মানে উইথআউট নেসেসারি, উইথআউট রিজন আপনার টাকা এখান থেকে আপনি বের করবেন না, আপনি খরচ করবেন না। কারণ দিন শেষে এখানে যখন আপনি লসে থাকবেন, এই লসটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে ওই টাকার মাধ্যমে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু হিউজ বড় একটা রিজন আমাদের আম সারা জীবন যে প্রফিটেবল থাকতে পারি না বা প্রফিট করতে পারি না, আজীবন যে আমাদের মাইন্ডসেট একই রাখতে পারি না, এটা কিন্তু একটা বড় রিজন। সো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।